হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছে, খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন বেসলিং টেসলিং একটু লাগিয়ে নিলাম। আর মুখ না ধুয়ে বাবুকে রেডি করে খাইয়ে তারপরে বাবুকে পাঠিয়ে দিলাম, যেহেতু 8:20 হয়ে গেছে বাবু ঘর থেকে বেরোতে বেরোতে। তো তাই আর কি তাড়াতাড়ি করে বাবুকে আমি না মুখ ধুই সব কিছু করতে লাগছে, খালি ড্রেসটা চেঞ্জ করেছি আর কিচ্ছুই করতে পারলাম না। আজকে এমন একটা অবস্থা হয়েছে, তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খাচ্ছি। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হলো বিছনা গুছাতে লাগবো, তো তার জন্য এগুলো ইয়ে করছে। এর মধ্যে দেখছি দিয়াকে একটু আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি, কারণ দিয়া একটু বাইরে ঘোরাঘুরি করে, তো তার জন্য দিয়ে তো কান্না করছিল যে ড্রেস চেঞ্জ করবে না বা ফুটু দিবে না, সেটা আর কি ইয়ে করছিল। তারপর আর কি সাজিয়ে গুজিয়ে দিলাম একটু দিয়াকে। আর একটু কুলে নিয়ে একটু আদর দিলাম, যেহেতু আদর না করলে হবে না। তো উনি ঘুনো দিতে, শরীরটা ভীষণ খারাপ দিয়া। আজকে এমন একটা ঘটনা হয়েছিল। তো যাই হোক, দিয়াকে আর কি ইয়ে করে তারপরে রেখে দিলাম। আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তো আমি কাজ শুরু করে দিলাম। কাজ শুরু না করলে তো আর হবে না, না সংসারের কাজ তো করতেই লাগবে। তো তাই আর কি করে নিচ্ছি সবগুলো কাজ আর কি, সবগুলো আজকে রোদ্রে দিব। তো সব এই যে এখানে প্রচুর রৌদ্র, গাছ প্রচুর রৌদ্র, একদম সাদা হয়ে গেছে। তারপর রোদ্রে দিয়ে চলে আসছি ঘরের ভিতরে আবার। তারপর আমি কিন্তু এই যে এখন বিছনাটা ভালো করে উঠিয়ে নিব, কারণ হলো যে বিছানাটা ভালো করে উঠিয়ে নিলে ভালো গুছানো হয়। তো সেটা তোমার সাথে শেয়ার করলাম না। তারপর আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছিলাম। ঘরটা ঝাড় দেওয়ার কারণ হলো ঘরটা পরিষ্কার করে না দিলে, আর এদিকে বাসন কতগুলো, এগুলো ধুবো কি না ধুবো চিন্তা করছিলাম, যেহেতু আমার শরীরে ভীষণ খারাপ। তো এগুলা কাজ করতে করতে আজকে অনেকটা সময় যাবে গিয়ে। আর মিডিল দিকে আমার ভাত বসাতে লাগবে, যেহেতু ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে। তার আজকে যেহেতু আগের দিনে মাংস তরকারি আছে, সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তারপর ভাতটা আমি রান্না বসিয়ে থুয়ে তারপরে চলে আসলাম আমি এই যে কাপড় ভিজাতে। অনেক কাপড়, সেগুলো তখন বাজে প্রায় 10:30 11:30 মতন। আমি কাপড় যখন ভিজাচ্ছিলাম 11:30 মতন ভাজে। এই কাপড়গুলো না ভিজালে হবে না, অনেক কাজ অনেক কাজ বলে বোঝাতে পারবো না। সেগুলো একলা হাতে সামাল দেওয়া আমার অনেক কষ্ট হয়ে যায়, তো করতে লাগবে, না করলে হবে না। যেহেতু আমার বাচ্চাটা ধরবার মতন কেউ নাই সংসারে, তো তাদেরকে নিয়ে নিয়েই করি, কি করব। আর যেহেতু শিবরাত্রি আমি করব, তো সেগুলো আর পরিষ্কার করব। তো এই কাপড়গুলো আমি ভালো করে আর কি ইয়ে করে দিয়েছিলাম, ধুলে উঠিয়ে উঠিয়ে দিয়ে দিলাম। তারপর আর কি তো আসলাম, কাপড়টা ভিজিয়ে চলে আসলাম বাসন ধুতে। আর ও যেহেতু রাত্রের বাসন রয়ে গিয়েছে 11টা পর্যন্ত, 11টা বেজে গিয়েছিল। আর মিডিল দিকে কিন্তু মানুষও আসছিল আমাদের ঘরে, তো সেটা আর কি ইয়ে করতে পারলাম না, তোমার সাথে শেয়ার করতে পারলাম না। মানে মানুষ আসলে তো বুঝতেই পারছো, একটু গল্প টল্প না করলে ভালো লাগে না। তারপর আর কি আমি এখানে কাপড় ধুয়ে নিচ্ছি, বাসন ধুয়ে নিচ্ছি, সরি কাপড় ধুয়ে বাসন ধুয়ে নিচ্ছিলাম। আর বাসনটা ভালো করে না মাজলে ভালো লাগে না, আর অনেকগুলো বাসন তো, যেহেতু রাতের বাসন, সেগুলো আর কি ইয়ে করছি। রাতের বাসনগুলো একটু ভালো করে মাজতে হয়, তো প্রচুর প্রচুর বাসন, সেগুলো আর কি মেজে নেবো ঝটপট করে। আর আসলে ঘটনা হলো কি, সন্ধ্যাবেলা যেহেতু আমি ভিডিওটা একদম শেষ করেছিলাম, আর সন্ধ্যাবেলা আর কি দিয়ে একদম জ্বর আসছে, তো সেটা আমি রাত্রে বসে এডিটিং করছি। এখন বাজে 10টা, 10:30 মতন বাজে। তো রাত্রে বসে এডিটিং করতে হয়, দিনে আর এডিটিং করার আমার সময়ই পাচ্ছিলাম না, কিছু করার নেই। তোমার সাথে কথা বলতে বলতে আমার কাপড় ধুচ্ছিলাম আমি, যেহেতু তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই আমি, সেটা ভাবছি যে কাপড় টাপড় ধোয়া হয়ে গেলে অন্য কোনো কাজ করার। বাবু স্কুলে, যেহেতু শনিবার কালকে স্কুলে যাবে, তো ভাবলাম এখন কটা বাজে, ড্রেস ট্রেস ধুয়ে দিতে লাগবো, না দিলে হবে না। তো ঝটপট করে ধুয়ে দিই, এগুলো দিয়ে দিলেই শুকিয়ে যাবে, না দিলে শুকাবে না। আর পরে ভাত খাবো, কাপড় ধুয়ে লাগে ভাত খাবো, তো সেটাই বাঁচে। তো কয়েকটা কাপড় আর কি ধুয়ে দিলাম ঝটপট করে। তো সেটাই হলো কথা, না করলে না কিচ্ছু বোঝা যায় না। আর আমাকে দেখতে পাচ্ছ, আমার মুখ দেখেই তো বুঝতে পারছো আমার কিরকম হয়েছে শরীরটা।